সাগরে পুণ্য স্নানের বাকি এখনো দুদিন। এরই মধ্যে গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা পৌঁছতে শুরু করেছেন সাগরে। ইতিমধ্যে শুরু হয়েছে গঙ্গা স্নানও এবং ৮ তারিখে মেলা বসার পর থেকে সাগরে স্নান শুরু করেছে পুণ্যার্থীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সাগরে আঁটো রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তৈরি হয়েছে মেগা কন্ট্রোল রুম। তৎপর হয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। 14 তারিখ পর্যন্ত রোজ সন্ধ্যায় সাগরে বিশেষ আরতির ব্যবস্থা রয়েছে। ৩৫ থেকে তো এখানে এসেছিলেন এবং সেই গঙ্গার যে আমাদের কপিল মুনি সাংখ্য দর্শন কপিলের যে পাদদেশ, সেই পাদদেশে এসে এখানে তো ভগীরথ গঙ্গা আনন করেছিলেন ওই সগর রাজার সাত পুত্র। সেই জায়গাতে দাঁড়িয়ে এই গঙ্গা আরতি আমরা করেছি। बिल्कुल दर्शन मिला, बहुत अच्छा दर्शन मिला। पूजा कर लिया, आशीर्वाद लिया भगवान का। अभी हम लोग यहाँ रुकेंगे भी, मकर संक्रांति का स्नान करके तब जाएंगे। परिवार के साथ? हाँ, पूरे परिवार के साथ आए हैं। यहाँ का जो व्यवस्था है प्रशासन का, वो कैसा है? बहुत अच्छी व्यवस्था है। मतलब कि एग्जिट और जैसे लोग आ रहे हैं और जा रहे हैं, जैसा कह सकते हैं, उसकी व्यवस्था से अलग अलग करके बहुत बढ़िया। গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে পুরুলিয়ায় গণধোলাইয়ের শিকার উত্তরপ্রদেশের ৩ সাথী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ, গ্রেপ্তারে ১২ জন। সম্পর্কে ওই ৩ জন বাবা এবং ২ ছেলে। স্থানীয় সূত্রে খবর, ৩ জনের সঙ্গে ছিলেন তাদের গাড়ির চালক এবং রাঁধুনি। স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে ওই ৩ জন সাধু নাবালিকা অপহরণ করে চম্পট দিচ্ছে। গুজব ছড়িয়ে পড়তে জনতার হাতে গণপিটুনি খান ৩ সাধুই। ভাঙচুর করা হয় তাদের গাড়িতে। পরে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সাধুদের। ভাষাগত সমস্যায় ভুল বোঝাবুঝি বলে দাবি জেলা পুলিশ সুপারের। অবশ্যই যে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করছে এবং সত্যতা কি আছে বা কেন ঘটেছে ঘটনাটা সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে এই ঘটনা সত্যি একটা ঘটা অনুচিত ছিল। যারা সাধু সন্ত তারাও সুরক্ষিত নয়। এখানে সরকার তার কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং আমার মনে হয় এটা তৃণমূলই একটা চক্রান্ত করে এই সাধুগুলোকে মারপিট করে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই। কাশীপুর থানার গৌরাঙ্গডিতে গণপিটুনির শিকার ৩ সন্ন্যাসীকে নিয়ে পুজো দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের কালী মন্দিরে পুজো দিলেন তিনি। গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ার সাধুদের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি সাংসদদের অভিযোগ, গৌরাঙ্গডি গ্রামে এক শেখ আনোয়ার নামে এক সিভিক ভলেন্টিয়ার তাদের গাড়ি আটকায়। তারপর স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ব্যাপক গণপিটুনি দেয়। সংসদের অভিযোগ, এই গণপিটুনির শিকার সন্ন্যাসীদের সঙ্গে দেখা করার গেলে তাদের পিছনের দরজা দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে কাশীপুর থানার পুলিশ। অত্যন্ত নিন্দনীয়জনক, অত্যন্ত লজ্জাজনক। একজন সাধু সন্ন্যাসী ব্যক্তিকে কিভাবে উলঙ্গ করে মারা হচ্ছে। আর আমাদের এই পুরুলিয়াতে দ্বিতীয় পালঘর হতে হতে থেকে গেল। মহারাষ্ট্রের পালঘরে যেরকমভাবে উদ্ধব ঠাকরের সরকার নির্লজভাবে সেই যারা হত্যাকারী মার্ডারকারীকে সংরক্ষণ দিচ্ছিল, এই পশ্চিমবাংলার রাজ্য সরকারও সেম কাজ করেছে এবং তাদেরকে ঢাল করার চেষ্টা করেছে। এখন কিছু লেপাপুতি করার জন্য ২-৪ জনকে অ্যারেস্ট করে আর যাতে জিনিসটা ধামাচাপা পড়ুক সেই উদ্দেশ্য নিয়েছে এই সরকার। এটাতে পুরোপুরি আপনারা দেখতে পাবেন পুরোপুরি রাজনৈতিক গন্ধ আছে। অত্যন্ত লোকসভা ভোটের আগে ধূপগুড়ির বিজেপিতে ভাঙন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ধূপগুড়ির বামনটারি এলাকায় একটি কর্মী সভায় ১৩টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায় সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। আগামীতে আরও বিজেপি কর্মী ও নেতৃত্ব তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি জেলা তৃণমূলের। পঞ্চায়েত এলাকার রাস্তার ধারে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালীর রায়পাড়ার ঘটনা। গাছ কাটার কথা স্বীকারও করেছেন পঞ্চায়েতের প্রধান। গাছ কাটতে এলাকার মানুষ এবং বিজেপি কর্মীরা বাধা দেন বলে খবর। বাধা পাওয়ায় যারা গাছ কাটতে এসেছিলেন তারা অনুমতিপত্র দেখান বলে খবর। অনুমতিপত্রটি পঞ্চায়েতের প্যাডে লেখা ছিল বলে খবর।